আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট যে ওপেনিং যে ফর্ম আছে সেটা কীভাবে ফিল আপ করতে হয় এবং তোমাদের সম্পূর্ণ কী করে মানে কোন পদ্ধতিতে ফিল আপ করলে কী হয়, সম্পূর্ণ বেশি কিছু করতেও হবে না আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা একটু জ্বেলে নিয়েছে, ঠিক আছে, একটু আলোর প্রবলেম হচ্ছে বলে। তো দেখো এখানে নানা রকমের অপশান আছে, ঠিক আছে, অনেক কিছু জিজ্ঞাসা করতে চাইছে। তো ওপর থেকে এগুলো বাদ যাবে সব, ঠিক আছে, এগুলো যেহেতু আপাতত দরকার নেই। তো যেহেতু এটা কি অ্যাকাউন্ট, ঠিক আছে বন্ধুরা, সেটা আগে আমাদেরকে দেখতে হবে। যদি আমরা সেভিং অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে সেভিং হবে, ঠিক আছে, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই কারেন্ট হবে, ঠিক আছে। তো এটা যেহেতু সেভিং অ্যাকাউন্ট খুলছি তো সেভিংয়ের উপরে টিক মারলাম, ব্যাস। তারপরে যেটা করতে হবে, ঠিক আছে, যে এখানে চাইছে ডিপোজিট চাইছে, এগুলো কিচ্ছু লাগবে না, এটা পুরো উপরেরটা বাদ চলে যাচ্ছে। তারপর নিচেরটা, ঠিক আছে, এখানে তোমার যদি কেউ ছেলে হয়ে থাকো, ছেলে, ঠিক আছে, যদি কেউ ছেলে অ্যাকাউন্ট ওপেনিং করে তাহলে MR হবে, ঠিক আছে, মানে মিস্টার। আর যদি কোনো মেয়ের অ্যাকাউন্ট ওপেনিং হয় তাহলে হবে মিসেস, ঠিক আছে। তো ধরো এটা ছেলের অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে হবে MR। সব কটা বড়ো হাতে ফিল আপ করতে হবে, ঠিক আছে, ব্লু কালার বা ব্ল্যাক কালি, ঠিক আছে। তো বড় হাতে ফিল আপ করতে হবে, তো যে লিখলাম MR, ঠিক আছে। তো এখানে নাম দিতে হবে, প্রথমে নাম, তারপর যদি মিডিল নাম থাকে তারপর লাস্ট নাম, মানে ধরো কুরবান আলী সর্দার, তো প্রথমে কুরবান, তারপর আলী, তারপরে সর্দার, ঠিক আছে। তো যেহেতু আমার নাম সাইদ সর্দার তাই সাইদ, এইবারে সর্দার, মিডিলে কিছু নেই, তো আমি সেটা লিখি, ঠিক আছে। তো আমি খুব সিম্পলভাবে খুব বোঝাচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো SAHID, ঠিক আছে, শাহিদ সর্দার। তো সর্দারটা এবারে হবে, ঠিক আছে, SARDAR, ঠিক আছে, শাহিদ সর্দার হয়ে গেল। তারপর জিজ্ঞাসা করতে চাইছে আধার নম্বর, ঠিক আছে। তো এখানে যার আধার নম্বর আছে, ঠিক আছে, সেই আধার নম্বরটা লিখবে, ঠিক আছে। তো আধার নম্বর যা আছে তোমরা লিখবে এখানে এরকম করে, ঠিক আছে, এখানে টোটাল আধার নাম্বারটা ফিল করে দেবে। আমি আধার নাম্বারটা দিচ্ছি না এখানে, ঠিক আছে, তো আমি জাস্ট দেখিয়ে দিলাম। এখানে আধার কার্ডের নাম্বার দেবে, তারপর লাগবে এখানে প্যান কার্ডের নাম্বার, ঠিক আছে, প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে এরকমভাবে। আমি যেহেতু ক্রস করে দিচ্ছি একটুখানি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে প্রথমে হলো মানে মিস্টার, তারপরে ধরো নাম, তারপর ধরো আধার কার্ডের নাম্বার, তারপর প্যান কার্ডের নাম্বার, ঠিক আছে, আর উপরে ধরো সেভিং অ্যাকাউন্ট, ব্যাস এই পর্যন্ত গেল এই। এবং এবার হচ্ছে দেখো, যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে চায়, জয়েন্ট মানে ধরো আমি এবং আমার ওয়াইফ, ঠিক আছে, যদি জয়েন্ট মানে অ্যাকাউন্ট ওপেনিং করতে চাই তাহলে আমার তলায় এখানেও তার মানে আমার ওয়াইফের নাম হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, ঠিক আছে, তাহলে আমার সাথে আমার ওয়াইফের নাম হবে। কিন্তু যদি আমি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করি, সিঙ্গেল মানে আমি একাই, মানে আমার সাথে কেউ জয়েন মানে ওপেনিং করবে না, তাহলে শুধু এইটুকুই হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো তারপরে দেখো এই পেজটা আর কোনো কাজ নেই, ঠিক আছে। তারপরের লাইনে দেখো, তারপরের লাইন দিয়ে হচ্ছে স্থায়ী নিবাস, মানে আছে দেখো এখানে আমার যে টোটাল যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তো যেহেতু হাউস নাম্বার জিজ্ঞেস করছে, আমাদের তো আর হাউস নাম্বার হয় না, যার যা হয় তার তাই দিয়ে দিও, ঠিক আছে। তো যেমন আমার বাড়ি ধরো স্ট্রিট অ্যান্ড লোকালিটি জিজ্ঞাসা করছে, তো আমি সীতাকুণ্ড দিয়ে দিচ্ছি, SITAKUNDU, ঠিক আছে, সীতাকুণ্ড দিয়ে দিলাম। তো এবার যেহেতু সিটি, তো সিটি এটা হচ্ছে আমাদের বারুইপুর, BARUIPUR, বারুইপুর, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট জিজ্ঞাসা করছে, তোমাদের যা যা ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে। তো আমাদের ডিস্ট্রিক্টটা হচ্ছে সাউথ 24 পারগানাস, SOUTH, সাউথ 24 PARGANAS, ঠিক আছে। তো পারগানাস। তো জিজ্ঞাসা করছে এখানে স্টেট, ঠিক আছে, আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তোমাদের যা যা স্টেট আছে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, WESTBENGAL, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপর জিজ্ঞাসা করছে কান্ট্রি, কান্ট্রি ইন্ডিয়া, ঠিক আছে, INDIA, ঠিক আছে, ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপর জিজ্ঞাসা করছে পিনকোড, ঠিক আছে, আমাদের পিনকোড 743387, তোমাদের যা পিনকোড আছে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর জিজ্ঞাসা করছে মোবাইল নাম্বার, ঠিক আছে, তো এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, মানে যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে রাখতে চাও সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর ইমেল আইডি দিতে পারো, নাও দিতে পারো, এটা স্কিপ করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে বন্ধুরা মেন যে পার্ট আছে, যে তোমরা ব্যাংকের কী কী ফ্যাসিলিটি মানে কী কী মানে মানে প্রয়োজনীয় সুবিধা নিতে চাও, ঠিক আছে। তো যেমন দেখো অনেকে চেক বুক চায়, তো চেক বুকের জন্য যদি কারো চেক বুক প্রয়োজন হয় তো চেক বুকের জন্য এখানে টিক করে দেবে, ঠিক আছে।
তো আমার যেহেতু চেকবুক প্রয়োজন নেই, নর্মাল যারা নেট ব্যাঙ্কিং ইউজ করতে চায়, মানে ধরো মোবাইলে গুগল পে ফোনপে ইউজ করবে, তাদের জন্য শুধু ঠিক আছে, শুধুমাত্র এই যে মোবাইল ব্যাঙ্কিং আছে এইটা ঠিক করতে হবে, ঠিক আছে। এবং আর একটা কথা মনে রাখতে হবে, আর একটা এটিএম কার্ড অ্যাপ্লাই করতে হবে, নাহলে এটিএম কার্ড না অ্যাপ্লাই করলে তো আবার কিছু চলবে না, ঠিক আছে। এবং এখনকার যে নিয়ম চলছে আমাদের এখন 2024 সালে, কোনো রকম অ্যাকাউন্ট ওপেনিংয়ে নমিনি যদি অ্যাড না হয় তাহলে ব্যাংকের বই খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি নমিনিটাও অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এটা দিলাম, তাহলে কটা ঠিক হলো এখানে। যদি কেউ চেকবুক নিতে চায় তো চেকবুকের জন্য এইটা, আর বাকি আদার্স নমিনি, ডেবিট কার্ড আর মোবাইল ব্যাঙ্কিং, ঠিক আছে। আর ইন্টারনেট ব্যাঙ্কিংটা আলাদা, ঠিক আছে। আর এসএমএস যদি কেউ সার্ভিস নিতে চাও দিতে পারো, তবে এসএমএস সার্ভিসে টিক মারার প্রয়োজন নেই, এমনি ব্যাঙ্ক থেকে ফ্রিতে এসএমএস দিয়ে দেবে, ঠিক আছে, নাহলে আবার টাকা কেটে নেবে প্রচুর। তো গেল। তারপর দেখো এখানে যেটা আছে, দেখো মানে আমার বছরে ইনকাম কত বা তোমাদের কত ইনকাম সেটা দিতে হবে। তো 10 লাখের কম বেশিরভাগ সবার, তো 10 লাখের কমে দিলাম। তো এটা দেওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে এবার জিজ্ঞাসা করছি যে তোমরা যে ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা নেওয়া হবে, ঠিক আছে, দেওয়া হবে, তো ইন্টারেস্টটা তুমি কীরকমভাবে নিতে চাও, মান্থলি, কোয়ার্টারলি, ঠিক আছে। কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক মানে হচ্ছে মার্চ টু মার্চ, ঠিক আছে। আর নাহলে হাফ ইয়ারলি নাকি ইয়ারলি, তো এটা কোয়ার্টারলিটা নেবে, ঠিক আছে, সবথেকে বেস্ট। বা হাফ ইয়ারলিও নিতে পারো, তবে এই কোয়ার্টারলিটা সবথেকে বেস্ট। তো এখানে আর কিচ্ছু করার দরকার নেই, এই পর্যন্ত প্রথম যে পেজটা আছে একদম কমপ্লিট, ঠিক আছে। চলো সেকেন্ড পেজে যাওয়া যাক। খুবই সিম্পল ব্যাপার বন্ধুরা, অত আহামরি সেরকম কিছু না, একটা বাচ্চাও ফিল আপ করতে পারবে। অবশ্যই আমি যখন ছোটো ছিলাম তখন পারতাম না। তো যাক, তো এবার যে পরে যে পেজটা আছে, তো এবার জিজ্ঞাসা করা হচ্ছে টিঙ্গেলটা জিজ্ঞাসা করতে যাচ্ছে খাতা, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে সিঙ্গেলই হয়, যদি কেউ সিঙ্গেল রাখতে চাও সিঙ্গেল দেবে, বাকি আর কিছু দেওয়ার দরকার, তো সেটা সিঙ্গেল ঠিক করে দিলাম। এবং ঠিক আছে, এবং আমার নাম এখানে হবে, আমার নাম মানে আমার নামটা SAHID, ঠিক আছে, আমার নামটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমার ফটো হবে। তো বন্ধুরা যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করো তাহলে তোমার এখানে সাথে তোমার ওয়াইফ বা তোমার যার গার্ডিয়ান আছে, গার্ডিয়ানদের মানে এখানে নাম হবে এবং তারও ফটো হবে এবং তোমারও ফটো হবে, ফার্স্ট তোমার তারপর তার। তবে যদি গার্ডিয়ান হয় গার্ডিয়ানদের প্রথম, তারপরে তোমার, ঠিক আছে। তো এখানে আমার সিগনেচার হবে, ধরো এই সিগনেচার, এখানে সিগনেচার করতে হবে, আর এখানে ফটো, ঠিক আছে। এটা একটু ভালো করে লিখে দিই, ফটো, ঠিক আছে, এখানে তাহলে ফটো হচ্ছে। আর এবং ডেট লিখতে হবে, যে ডেটটা হবে, ধরো আজকে আপাতত ধরো আজকে 14 তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি, তো আমি 14ই দিচ্ছি, 14/5/2024। এবং আমার প্লেসটা হচ্ছে রামনগর, RAMNAGAR, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত। তারপর যেটা হচ্ছে নমিনেশন ফর্ম রিসিভ, ঠিক আছে, ইয়েস করো যেহেতু নমিনি করেছি, ঠিক আছে। আর এই পর্যন্ত আর যেহেতু আমার ইনকামের সোর্স জিজ্ঞাসা করছে ক্যাশ, ঠিক আছে, এটা হবে ক্যাশে হবে, আগেরটা ইয়েস তারপরটা ক্যাশ। তারপরে এখানে আপাতত সেরকম কিছু নেই, এখানে আপাতত আর কিছু হবে না, ঠিক আছে। এটা স্ক্রিপ্ট আর নেই এখানে, এই সেকেন্ড পেজটা আর নেই। তো পরে যে পেজটা আছে, ঠিক আছে, পরে বন্ধুরা এখানেও একটা হবে, এখানে একটা ফটো হবে, ঠিক আছে। আর আপনার পাসপোর্ট ফটোর সাথে ফটো আর হবে, এবং এই ফটো হবে, এখানে ফটো মারতে হবে আর একটা, ঠিক আছে। আমি ফটো দিচ্ছি লিখে, এবং এর ওপর দিয়ে একটা সই যাবে, সিগনেচার যাবে, ঠিক আছে। এরকম একটা সিগনেচার, যে সিগনেচারটা তোমার টাকা পয়সা তুলবে, সিগনেচার একটা ফটোর ওপরে করতে হবে, ঠিক আছে। গেল এখানে। তারপর দেখো বন্ধুরা, তো এখানে KYC টাইপ নিউ, তো এখানে নিউ মারতে হবে। তারপরে দেখো অ্যাকাউন্ট টাইপ নর্মাল, ঠিক আছে। তারপরে দেখো এখানে আবারও একটা ডিটেলস আসছে, সেখানে তোমার ডিটেলসটা আবারও ফিল আপ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানেও আমি আবারও দিয়ে দিচ্ছি মিস্টার শাহিদ সর্দার, SAHID শাহিদ সর্দার, এখানে সর্দার হবে, ঠিক আছে, টাইটেল SARDAR। আমি আবারও বলে দিচ্ছি, যদি কারোর মিডিল নেম থাকে, আলী থাকে বা আদার্স যদি কিছু থাকে দিতে পারো, ঠিক আছে।
তো তারপর যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে জয়েন্ট থাকে তো জয়েন্টের জন্য ফের দিতে পারবে এখানে, নাহলে আবার এটা স্কিপ করে দাও। আর এখানে সেরকম কোনো কিছু নেই। আবার এখানে আছে, এবার আছে জেন্ডার, ঠিক আছে। তো তুমি ছেলে না মেয়ে, তো যেহেতু আমি ছেলে তো যেহেতু মেল, এখানে মেল আছে, ভালো করে দেখো মেল, তারপর এফ, তারপর টি, টি মানে ট্রান্সজেন্ডার, ঠিক আছে। আর বাকিটা বললাম না, তোমরা ভেবে নিও। তো এখানে আছে যে মানে ডেট অফ বার্থ জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো আমি 5/5/2003, এই 2003, হ্যাঁ 2003। প্লেস অফ বার্থ, ঠিক আছে, প্লেস অফ বার্থ হচ্ছে আমার যেহেতু এখানে বারুইপুরে দিয়ে দিচ্ছে, বারুইপুর দিলাম, বারুইপুর। তোমার অ্যাড্রেস দিয়ে দেবো, মানে তোমার যেখানে জন্মস্থান, ঠিক আছে, দিয়ে দিচ্ছ। যে দেশে জন্মেছো, মানে দেখো কান্ট্রি অফ বার্থ, ঠিক আছে, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, ঠিক আছে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ফ্যানটা অফ করে রেখে দিয়েছে। তো যাকে ইন্ডিয়া হয়ে গেল। তারপর যেটা আছে দেখো, যেহেতু আমার রেসিডেন্ট মানে ইন্ডিয়ায় থাকি আমি, ঠিক আছে, মানে ভারতীয় নিবাসী, তো ইন্ডিয়ান রেসিডেন্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল, ঠিক আছে। তারপর মেরাল স্ট্যাটাস, ঠিক আছে, মানে আমি বিয়ে করেছি কিনা জিজ্ঞাসা করছি, এই সব স্কিপ, ঠিক আছে। আর যেটা বলছে দেখো ফর্ম নাম্বার 60, এটা তো মারতে হবে। তারপর প্যান কার্ডের নাম্বার যা আছে, বেশিক্ষণ লাগে না এটা ফর্ম ফিল আপ করতে। তারপর আধার কার্ডের নাম্বার, ঠিক আছে, আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে এখানে। এটা প্যান, এটা আধার, ঠিক আছে, ভালো করে দেখে নাও, প্যান নাম্বার আধার নাম্বার আছে। তারপর যেহেতু আমি কি করি মানে আমি স্টুডেন্ট কি না, ব্যবসা করি কি না, বা আমি চাষি, যদি কেউ চাষি হয়ে থাকো এখন এগ্রিকালচার হবে, ঠিক আছে, এই চাষির জন্য এইটা, স্টুডেন্ট হবে, সার্ভিস জন্য সার্ভিস, আর যারা ব্যবসা করে ব্যবসা, তো আমি যদি বিজনেসম্যান, তো এটাই দিয়ে দিলাম বিজনেস। আর এটা আর এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা বা কী, ঠিক আছে। তো ধরো আমি নর্মাল আমি যতদূর পড়েছি BA, ঠিক আছে। তো ন্যাশনালিটি ইন্ডিয়া, INDIA। তোমরা যতদূর পড়াশোনা করেছো ঠিক তত লিখবে, ধরো 12 পাস লিখবে, হাই সেকেন্ডারি, ঠিক আছে। তারপরে আছে দেখো ধর্ম, ঠিক আছে, মানে ধর্ম হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, ঠিক আছে। তো আমি মুসলিম, MUSLIM, মুসলিম, ঠিক আছে। আর কেস্ট মানে জাতি, ঠিক আছে, মানে হচ্ছে ধরো শিডিউল কাস্ট, ST OBC, ঠিক আছে, যার যা আছে দিয়ে দেবো, ঠিক আছে। আমার যেহেতু ওবিসি দিয়ে দিলাম। তারপর আছে দেখো ভিলেজ কোড আমাদের আপাতত হয় না, যতদূর আমি জানি আমার হয় না। তো প্রফেশন জিজ্ঞাসা করছে, আবার জিজ্ঞাসা করছে প্রফেশন, ঠিক আছে, মানে আমি কী করি, ঠিক আছে, বিজনেসম্যান, যেহেতু আমি ব্যবসা করি, ঠিক আছে, অনলাইন। বিজনেসম্যান লিখে দিয়েছে, তো বাদ দাও, তোমরা যা করো লিখে দেবে, স্টুডেন্ট বাই স্টুডেন্ট লিখে দেবে, ঠিক আছে। এবার জিজ্ঞাসা করছে নিবাস, ঠিক আছে, সেম অ্যাজ, এখানে টিকটা মারতে হবে, ঠিক আছে বন্ধুরা, এখানে একটা টিক মারতে হবে। তারপর অ্যাড্রেসে জিজ্ঞাসা করছে, ঠিক আছে, তো ওপরেরটা মারতে হবে, আর নিচেটাও ফিল আপ করতে হবে, দুটোই সব। তো আগে আবারও ফিল আপ করে দিচ্ছি, বেশিক্ষণ লাগে না। ডিস্ট্রিক্টটা SOUTH, তোমার জেলা জিজ্ঞাসা করছে, ঠিক আছে, এটা হচ্ছে জেলা, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সাউথ, আমার সাউথ 24 পারগানাস, PARGANAS, ঠিক আছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, WESTBENGAL। সিটি বারুইপুর, BARUIPUR, ঠিক আছে, বারুইপুর। তারপর কান্ট্রি ইন্ডিয়া, INDIA, ঠিক আছে। এখানে যেটা হচ্ছে পিন 743387, পিনকোড, ঠিক আছে, তোমার যা পিনকোডটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার জিজ্ঞাসা করছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে, মানে ফোন নাম্বার মোবাইল নাম্বার একই, ঠিক আছে, এখানে দিয়ে দেবে। এটা আছে ফোন, এটা মোবাইল, যে কোনো একটা দিয়ে দেবে। ইমেল আইডিটা স্কিপ করে দাও। তারপর দেখো অ্যাকাউন্ট টাইপ আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপটা আছে রেসিডেন্টাল অ্যাড্রেস টাইপ, এটা অ্যাড্রেস টাইপ দিয়ে দেবো, ঠিক আছে, মানে অ্যাড্রেস টাইপ আছে, অ্যাকাউন্ট টাইপ না, এটা দিয়ে দিচ্ছ, শুধু অ্যাড্রেস টাইপ দেওয়ার পরে আর আপাতত ওই যেটা আছে এই সেম টু সেম এখানে সেটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি আবার ফিল আপ করে দিচ্ছি। বারুইপুর ইন্ডিয়া, এটা কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি। আর স্টেট ওয়েস্ট বেঙ্গল, মানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। মোবাইল নাম্বার দিয়ে দেবে, তার ফোন নাম্বার, ও যে কোনো একটা দিলে হয়, আমি বেশি বেশি দিচ্ছি, অসুবিধা নেই। ডিস্ট্রিক্ট মানে জেলা,
ঠিক আছে। পিনকোড দিলাম, তারপর ক টাকা কী ইনকাম, এইটা ঠিক মারবে, 50,000 কম। ঠিক আছে। আর ইনকাম হচ্ছে স্যালারি কিনা বিজনেস কিনা আমার যেহেতু বিজনেস প্রফেশন। ঠিক আছে, ব্যাস এইটাই, আর কিছু মারার দরকার নেই। আর যদি কারো না থাকে, যদি কেউ কিছু না আদার্সে মেরে দিও, ব্যাস। ঠিক আছে। তো পরের যে পেজটা চলে যাওয়া যাক। এবার যেটা আছে সেটা যতদূর নমিনি না, এখানে বেশি কিছু ফিল আপ নেই, আর হয়ে গেছে, যা খাটানি হয়ে গেছে। ঠিক আছে। এই পরে যে পেজটা আছে সেটা এটাতে কোনো এটাতে কোনো কাজ নেই সেরকম, শুধু নিচে একটা সই করতে হবে, সিগনেচার। এবারে সিগনেচার ছিল না, সিগনেচার সই করতে হবে। তো বন্ধুরা এখানে সিগনেচার করে মানে সই করতে হবে। তারপর এখানে তোমার ডেট, আজকে যে ডেটটা আছে আমি দিয়ে দিচ্ছি 14/5/2024। আর যেটা বারুইপুর, এই রামনগর আমি এখানে পাস করছি, প্লেস RAM রামনগর। ঠিক আছে। দেওয়ার পরে চলো পরের পেজটা যাওয়া যাক। পরের পেজটাতে ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে ফের হবে যেরকম মিস্টার দিয়ে দিয়েছি মানে আমার অ্যাকাউন্টে। ঠিক আছে, মিস্টার। তারপরে আছে দেখো আমার নাম SAHID শাহিদ সর্দার। লাস্টে মিডিল যদি কারো মিডিলে থাকে মিডিল দিয়ে দেবে। ঠিক আছে। তো আমি এখানে সর্দার দিচ্ছি, SARDAR শাহিদ সর্দার। ঠিক আছে। তো খুবই সিম্পল ব্যাপার। ঠিক আছে। আর এই পর্যন্ত এই হয়ে গেল। তারপর এখানে যে কত কী ইনকাম, এটা ক্যাশ, এটা নগদে মারবে ক্যাশ। ঠিক আছে। আর এখানে কিছু করার দরকার নেই। তারপর নমিনেশন রিসিপ্ট যাচাইয়ের তথ্য, এখানে নমিনেশন রিসিপ্ট এখানে দেবে। আর কিছু দেওয়ার দরকার নেই আপাতত। ঠিক আছে। এখানে অনলি নট পারমিটেড ওপেন অ্যাকাউন্ট, এখানে আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এটা স্কিপ, এখানে কিছু হবে না। তারপরে যে পেজটা আছে এটা নমিনির পেজ। ঠিক আছে, মানে যে নমিনিটা দিলাম, মানে কার নামে নমিনি রাখতে চাও। তো আমি যেহেতু আমার মার নামে রাখবো, ঠিক আছে, মায়ের নাম লিখতে হবে। ঠিক আছে। ডিপোজিট, এখানে বেশি কিছু লিখতে হয় না, ওপরে এগুলো বাদ যাবে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে। মায়ের নাম মিসেস দিয়ে হবে, MRS। ঠিক আছে। মেয়েদের নাম যদি কেউ লেখো MRS, মিসেস। ঠিক আছে। আঙ্গুরা বিবি, NGURA। আর যদি মিডিলে কারো থাকে মিডিলে দেবে, নাহলে লাস্টে দিয়ে দেবে। মানে মায়ের নাম মানে নমিনি অ্যাড হচ্ছে। ঠিক আছে, তোমরা বুঝে নাও কিন্তু, পরে ভুল হলে আবার বলবে না। SAR আঙ্গুরা বিবি হবে, কাটাকাটি কেউ করবে না। ঠিক আছে, কাটাকাটি করলে সমস্যা হয়ে যাবে। আঙ্গুরা বিবি। তারপরে এটা পর্যন্ত এবার জিজ্ঞাসা করছে সম্পর্ক, জিজ্ঞাসা করছে কি, মাদার, MOTH মানে মা। ঠিক আছে। মায়ের এজ 38। ঠিক আছে। সিটি, মানে এখানে টোটাল যে নমিনি অ্যাড করলাম, নমিনির আবার এগুলো ডিটেলসগুলো দিতে হবে, না হলে হবে না। ঠিক আছে। তো সিটি বা ডিস্ট্রিক্ট বলো, তো আমি সিটি দিয়ে দিচ্ছি SOUTH, এই ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি সাউথ 24 পরগনাস। ঠিক আছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল। এটা ভালো করে ফিল আপ করছি না। ঠিক আছে। BNGAL। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে যে মোবাইল নাম্বার, মায়ের মোবাইল নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, একটু দেখে নিও, মানে মায়ের মানে যার নমিনি তার মোবাইল নাম্বার। ঠিক আছে। আর তার ডেট অফ বার্থ দিতে হবে, নমিনি ডেট অফ বার্থ। আমি যেহেতু আমার মার জন্ম তারিখ হচ্ছে 02/05/1900, কত হবে বেশ, আমি পুরোটাটা জানি না। তো এই পর্যন্ত মানে হচ্ছে, হওয়ার পরে আবার তো এখানে লেখা রয়েছে দেখো, অ্যাজ পার দ্য নমিনেশন মাইনর উইল অ্যাপ্রিসিয়েন্ট, এখানে আবার দিতে হবে। ঠিক আছে। যদি আমি বয়স কম হয়, মানে আমার যেহেতু আমি 18 বছরের কম যদি হয়ে থাকি, তাহলে এখানে আবারও একবার ফিল আপ করতে হবে মায়ের নামে। তো এখানে জিজ্ঞাসা করছে দুর্ঘটনা যদি হয়। ঠিক আছে। তো ডেবিট কার্ডের জন্য কিছু করতে হবে কি না ইনকেস, তো ডেবিট কার্ড, ইন্স্যুরেন্স, যেটা অ্যাক্সিডেন্ট দিতে হবে না। নমিনি ব্যক্তি প্রথম ডেবিট কার্ড, সো ডেবিট কার্ডের জন্য কিছু টাকা থাকে। ঠিক আছে, মানে প্রতিটা মানুষের ডেবিট কার্ড মানে ATM কার্ডে একটা টাকা দেওয়া হয়। ঠিক আছে, যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে।
ব্যাস এই পর্যন্ত এই। তারপরে এটা লেখার পরে বন্ধুরা এখানে মায়ের নাম, ঠিক আছে, মায়ের নাম, রিলেশান, আর মায়ের ডেট অফ বার্থ, ঠিক আছে, মানে তোমাদের যা যা আছে, ঠিক আছে। মায়ের নাম মানে আমার মায়ের নাম, যার নমিনি অ্যাড করতে চাইছে, ঠিক আছে, মায়ের নাম, আর টাইটেল, রিলেশান মাদার, ঠিক আছে। তারপরে আছে জন্ম তারিখ, জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছ, ঠিক আছে। দেওয়ার পরে বন্ধুরা এখানে সিগনেচার করতে হবে সাক্ষী হিসাবে, উইটনেস হিসাবে, ঠিক আছে। এখানে তোমার মায়ের সই করিয়ে নেবো একটা নয়, ঠিক আছে। আর এখানে ডেট অফ বার্থ মানে ডেট অফ বার্থ দিতে হবে, তোমার মায়ের ডেট অফ বার্থ দিয়ে দিও, আর মানে আমার মায়ের যেটা হবে। আর এখানে প্লেসটা হবে এখানে রামনগর, আমাদের যে জায়গা আছে রামনগর, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত এই। তারপরে বন্ধুরা এখানে আর কিছু করতে হবে না, ঠিক আছে। এখানে বাকিটা তারা করে নেবে, নমিনি পেজটা এই ফিল আপ হয়ে গেল। তো তারপরে যেটা করতে হবে বন্ধুরা, তারপরে যে পেজটা আছে, যদি কারোর মানে যদি কেউ বয়স কম হয়ে থাকে, 18 কম, তারা তাহলে এখানে তার বাবা মার নামটা লিখতে হবে, ঠিক আছে। মানে তার বাবার নাম লিখতে হবে এবং ফাদার বা মাদার কিনা লিখতে হবে, ঠিক আছে। যেহেতু আর তারপরে এখানে সই করে নিতে হবে গার্জিয়ানের দিয়ে, ঠিক আছে। আর তারপরে লাস্ট যে পেজটা আছে, ঠিক আছে, এখানে শুধু কাস্টমার আইডি, যেহেতু বই ওপেনিং হয়নি তো আইডি কোথায় হবে, এটা ইয়েস করে দিয়ে একটা সই করে দিও, মানে আমার সই। আছে লাস্ট যে পেজ আছে এটাই লাস্ট। তো এখানে প্লেস অফ বার্থ, ঠিক আছে, বাড়ি মানে তোমার জন্মস্থান, কান্ট্রি অফ বার্থ ইন্ডিয়া, ফাদার নেম বাবার নাম শাহজাহান সর্দার, তোমার বাবার নাম দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়া, ঠিক আছে, INA বাবা, INDIA। তারপর দেখো যদি কেউ বিয়ে করে থাকি তো বইয়ের নাম, নাহলে না স্কিপ। আধার কার্ডের নাম্বার এখানে ইয়েস করে দিও। এখানে তারপরে এখানে সিগনেচার ওপরে মানে সই করতে হবে। আর আবার ডেট, যেহেতু আজ 14 তারিখ, 14/5/2024, আর প্লেস হচ্ছে রামনগর। হাতের লেখা আমার ভালো, মানে অতটা ভালো না তবুও, কিন্তু আমি খারাপভাবে লিখেছি। তো বন্ধুরা দেখো একদম পুরো কমপ্লিট ইউনিয়ন ব্যাংকের ওপেনিং যে ফর্ম আছে পুরো ফিল আপ করে দিলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা হয়তো লম্বা হয়ে গেল, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমার জন্য অনেক মানে কী বলে ওই তো মানে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়, তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।